সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত 9 সেপ্টেম্বর 2025-এ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান, কারণ মিটিং রুমে তারা মোবাইল ফোন রেখে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। আমাদের আজকের এই ভিডিও শুধু এই আক্রমণ নিয়ে নয়, বরং এই আক্রমণের পরপরই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। কাতার জরুরি আরব ইসলামী সম্মেলনের ঘোষণা দিয়েছে। মিশর আবার সামনে এনেছে একটি বহু পুরনো কিন্তু নতুন করে আলোচিত পরিকল্পনা, ন্যাটো স্টাইলের যৌথ আরব সামরিক জোট। আর জাতিসংঘ সাধারণ পরিষদে ইতিহাস গড়া ভোটে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়েছে। এই ঘটনাগুলো একত্রে মিলিয়ে তৈরি করছে এক নতুন বাস্তবতা। আজ আমরা বিশ্লেষণ করব মুসলিম দেশগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা কি, মিশরের প্রস্তাব কতটা বাস্তবসম্মত, মুসলিম বিশ্বে ইরানের ভূমিকা, আর জাতিসংঘ ভোটে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতে নতুন মোড় আনতে পারবে কি। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। প্রথমেই আসি কাতারের দোহা পরবর্তী আরব বিশ্বের প্রতিক্রিয়ায়। কাতার সরাসরি বলেছে এটি কাপুরুষোচিত আগ্রাসন। এরপরেই সোমবারের জন্য ডাকা হয়েছে জরুরি সম্মেলন। এই সম্মেলনে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি এর সদস্য রাষ্ট্রগুলো অংশ নেবে। ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানও দোহায় থাকবেন, যদিও তিনি সম্মেলনে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এই বৈঠকের মূল এজেন্ডা হলো একটি প্রস্তাব পাশ করা, যেখানে কাতারের পাশে দাঁড়ানোর ঘোষণা থাকবে এবং ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা হবে। গালফের অন্য দেশগুলো প্রতিক্রিয়া দিয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত অলরেডি ইসরায়েলের কূটনীতিককে ডেকে পাঠিয়েছে এবং জানিয়েছে কাতারের উপর হামলা পুরো গালফ নিরাপত্তার উপর আঘাত। সৌদি আরবও একইভাবে নিন্দা জানিয়েছে, যদিও অনেক গণমাধ্যমে অলরেডি প্রকাশিত হয়েছে ইসরায়েলের কাতারের উপর এই হামলার নেপথ্যে গোয়েন্দা সহযোগিতা ও আকাশ সীমা খুলে দিয়ে ইসরায়েলকে সার্বিক সহযোগিতা করেছে সৌদি আরব। কিংস কলেজ লন্ডনের গবেষক আন্দ্রেয়াস ক্রিক বলেছেন, গালফ জুড়ে এই আক্রমণকে দেখা হচ্ছে সার্বভৌমত্বের অভূতপূর্ব লঙ্ঘন হিসাবে। তার মতে এই সম্মেলনের মূল উদ্দেশ্য হবে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেওয়া, এই ধরনের আগ্রাসন আর সহ্য করা হবে না। একই সময়ে বিশ্লেষকরা বলছেন কাতারের বিশেষ ভূমিকা, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি আছে, তাতে বিষয়টি শুধু আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক সংকটের দিকে যাচ্ছে। এই সংকটের মধ্যে মিশর সামনে এনেছে এক চমকপ্রদ প্রস্তাব, একটি যৌথ আরব সামরিক জোট, যাকে অনেকে বলছেন আরব ন্যাটো। লেবাননের আল আখবার ও দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে মিশর আবার সেই বহু পুরনো পরিকল্পনা সক্রিয় করার চেষ্টা করছে। পরিকল্পনা অনুযায়ী আক্রমণের মুখে পড়া আরব দেশগুলোকে রক্ষা করার জন্য একটি যৌথ বাহিনী গঠন করা হবে। প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে মিশর তার নিজস্ব প্রায় 20,000 সেনা এই বাহিনীতে দিতে রাজি। এছাড়াও কাঠামোগতভাবে এটি ন্যাটো এর মতো হবে, যেখানে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি থাকবে। কমান্ড স্ট্রাকচার নিয়েও আলোচনা চলছে। মিশর চাইছে প্রথম কমান্ড পদ তাদের হাতে থাকবে, দ্বিতীয় কমান্ডে হয়তোবা সৌদি আরব অথবা অন্য কোনো গালফ রাষ্ট্র থাকবে। তবে এই উদ্যোগের সামনে আছে অনেক চ্যালেঞ্জ। প্রথমত, আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন, যেমন কাতার ও সৌদি আরব অতীতে প্রায়শই ভিন্ন পথে চলেছে। দ্বিতীয়ত, অর্থ ও সামরিক অবদান, কে কত সেনা দিবে, কে কত টাকা দিবে, সেটিও বড় প্রশ্ন। তৃতীয়ত, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এখনো হয়নি। বিশ্লেষকরা বলছেন এমন জোট কার্যকর করতে গেলে বিশাল রাজনৈতিক সদিচ্ছা দরকার, কারণ অতীতে এরকম ধারণা উঠলেও বাস্তবে কখনো সফল হয়নি। তবে এবার প্রেক্ষাপটটা একটু আলাদা। কাতারে হামলার পর ইসরায়েলকে অনেক দেশ সরাসরি হুমকি মনে করছে, ফলে রাজনৈতিক চাপ থাকলে হয়তো নতুন করে এই আরব জোটের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রশ্ন হলো, এই বাহিনী কি সত্যিই গড়ে উঠবে,
নাকি এটি কেবল ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে? 12 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক ডিক্লারেশন নামে পরিচিত এই প্রস্তাবটিতে 142 ভোটে জয়ী হয়েছে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে। মাত্র 10টি দেশ বিরোধিতা করেছে, যার মধ্যে রয়েছে ইসরায়েল, আমেরিকা, হাঙ্গেরি, আর্জেন্টিনা সহ আরও 6টি ছোট দেশ। এছাড়া 12টি দেশ ভোটদানে বিরত থেকেছে। বাংলাদেশ, ইরান, পাকিস্তান, চায়না, ভারত, রাশিয়া প্রত্যেকটি দেশই প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পথে নির্দিষ্ট ও অপরিবর্তনীয় ধাপ নিতে হবে। যদিও এটি নন বাইন্ডিং বা আইনগতভাবে বাধ্যতামূলক নয়, কিন্তু কূটনৈতিকভাবে বিশাল গুরুত্ব বহন করে। কারণ আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের ফাইনাল যে ডিসিশন নেওয়া হবে, যেখানে ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়ামের মতো শক্তিশালী দেশগুলো প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিবে, সেই ঘোষণার প্রাক্কালে 12 সেপ্টেম্বরের এই ভোট খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইসরায়েল সরাসরি এই প্রস্তাবকে পলিটিক্যাল থিয়েটার বলেছে। তাদের মতে এতে অশান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং হামাস উপকৃত হবে। যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে, তারা বলছে এমন সিদ্ধান্ত সময়োপযোগী নয়। তবে ইউরোপের অনেক দেশ যেমন ফ্রান্স, আয়ারল্যান্ড, বেলজিয়াম ভবিষ্যতে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্যালেস্টাইন কর্তৃপক্ষ এই ভোটকে ঐতিহাসিক জয় বলেছে। তাদের মতে এটি আন্তর্জাতিক স্বীকৃতির পথে বড় এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। ভোটের পরপরই গাজায় ইসরায়েলের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। আকাশপথে আক্রমণে অন্তত 32 জন নিহত হয়েছেন, যার মধ্যে 12 জনই শিশু। আক্রমণে গাজা শহরের বেশ কিছু উঁচু দালান ভেঙে ফেলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ ভোট ইসরায়েলের উপর চাপ বাড়ালেও ইসরায়েল তা মানার বদলে উল্টো শক্তি প্রদর্শন করছে। এটি শান্তি প্রচেষ্টা আরও কঠিন করে তুলতে পারে। দোহার হামলার পরে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রমাণ করছে এখন বিষয়টি আর শুধু হামাস বা ইসরায়েলের মধ্যে সীমিত যুদ্ধ নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি ও বৈশ্বিক কূটনীতির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মিশরের প্রস্তাব বাস্তবায়িত হলে আরব বিশ্বের প্রথমবারের মতো কার্যকর সামরিক জোট গড়ে উঠতে পারে। জাতিসংঘের ভোট প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ সোপান। তবে এর ফলস্বরূপ গাজায় ইসরায়েলের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। মাঠের লড়াই আরও রক্তাক্ত হতে পারে। সুতরাং এখন প্রশ্ন 3টি। প্রথমত, মুসলিম নেতারা কি সত্যি একক সামরিক জোট গড়তে পারবে? দ্বিতীয়ত, জাতিসংঘ ভোট কি শুধু প্রতীকী জয় নাকি বাস্তব পরিবর্তনের সূচনা? তৃতীয়ত এবং সর্বশেষ প্রশ্ন, ইসরায়েল আন্তর্জাতিক চাপ মানবে নাকি আরও আক্রমণ বাড়াবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, আর পরোক্ষভাবে পুরো বিশ্বের স্থিতিশীলতা। বন্ধুগণ, আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।